কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, দেখতে থাকো আজকে কি বানাই বন্ধুরা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো শিমের ঝাল। এই শিম নিয়ে নিচ্ছি, বড় বড় সাইজের শিম। শিম দিয়ে ঝাল করব। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে শিমের ঝাল বানাই। বন্ধুরা, শিমের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি 1 চামচ সাদা তিল, কালো সর্ষে, সাদা সর্ষে, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি রসুন, আর এখানে নিয়েছি হচ্ছে ধনেপাতা। এইগুলোই হচ্ছে শিমের ঝালের মশলা। এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, এর মধ্যে সাদা তিল, কাঁচা লঙ্কা, রসুন আর তোমার হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে একটু লবণও দিয়েছি, বুঝলে বন্ধুরা, যেন তিতো না হয়ে যায়। মিক্সিতে এবার পেস্টটা করে খুলে দেখি কেমন হলো পেস্টটা। এই দেখো, একদম ভালোভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঢাকা দেওয়া থাক। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এই দেখো, শিমগুলো নিয়েছি, নিয়ে যে এইভাবে কেটে নেবো, দেখেছো? এই যে এবারে এরমভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে, এরম করে আঁশটা ছাড়িয়ে। এই দেখো, আর শিমটা দেখবে এরমভাবে উঁচু করে দেখবে, দেখবে কোনো পোকা নেই। এবারে দু অর্ধেক করে কেটে নেবো, বুঝলে বন্ধুরা। এই যে এরমভাবেই কাটা হবে শিমটা। এইগুলো করে করে কেটে নেবো সমস্তগুলো শিমগুলো এইভাবে। এই দেখো, ঠিক আছে, দেখছো? দেখো, এই যে এই যে এই যে এরম করে করে এই যে সমস্ত কাটা হয়ে গেল। এরমভাবে আবার কেটে নেবো। শিম কেটে নিয়েছি, ওইভাবে কাটা কমপ্লিট হয়ে গেল। এবারে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিই। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দেবো, একদম অল্প একটু তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এই যে কালো জিরা দিয়ে দিলাম 1/2 চামচ। এবার তার মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেবো। যে মিক্সিতে পেস্ট করা মশলাটা, যেহেতু রসুন আছে ওই জন্য আমি আগে মশলাটা কষিয়ে নেব। কেন বলো তো বন্ধুরা, আমি এটা শিমটা কিন্তু ভাজবো না। এই যে এবারে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, একদম অল্প লবণ দেবো। বেশি লবণ দিলে টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। একদম অল্প একটু লবণ দেবো, বেশি লবণ দেবো না। অল্প একটু হলুদ দেবো, অল্প একটু হলুদ দিলাম। তো ব্যাপারটা একটু সাদা সাদা টাইপের হবে। দিয়ে এবারে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো, যেন কাঁচা রসুনটা দিয়েছি না, কাঁচা রসুনের গন্ধটা যেন না হয়। দিয়ে তারপরে আমি মানে কাটা ধোয়া শিমগুলো দিয়ে দেবো। একটু কষানো হয়ে গেলেই দেবো, একটু কষুক। এবারে এর মধ্যে ইয়েটা দিয়ে শিমগুলো দিয়ে দিচ্ছি, কাটা ধোয়া শিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে এটা ভালো করে, এটাতে কিন্তু আমি কোনো জল ইউজ করবো না বন্ধুরা। এক ফোঁটাও জল ইউজ করা যাবে না। একদম এরকম গ্যাস কমিয়ে কমিয়ে এরমভাবে রান্নাটা করতে হবে, বুঝেছো তো? এরমভাবে করবে। আর আমি যেহেতু এখানে একটু রসুন ইউজ করেছি বন্ধুরা, তোমরা চাইলে যাতে রসুনটা স্কিপ করে যেতে পারো, যদি রসুনটা যদি না খাও, ঠিক আছে? রসুনটা স্কিপ করে গেলেই তোমাদের পুরো নিরামিষই এইভাবে বানিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এটা পুরো ঢাকা দিয়ে দেবো, বুঝলে তো? একদম গ্যাস কমানো থাকবে, গ্যাস কমানো, একদম সিমে আছে। আস্তে 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 হবে। যে কমিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। একটু খুলে দেখি কেমন হলো। এই দেখো, দেখেছো? অলরেডি জল বেরিয়ে গেছে, বুঝছো বন্ধুরা? একদম এটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, এক ফোঁটাও তোমার জল দিতে লাগবে না। কিন্তু এটা এখন 10 মিনিট ধরে হবে, বুঝেছো? তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তাড়াহুড়ো করলে টেস্ট অত ভালো পাওয়া যাবে না, বুঝেছো? একটু গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে, ঢাকা দিয়ে করে করতে হবে, তবেই টেস্টটা লাগবে। আর সবুজ শিম তখন খাওয়া বিশাল উপকারী, বুঝলে বন্ধুরা? খুলে দেখি, অনেকক্ষণ হয়ে গেল। একটু
তুলে দেখি। দেখো কত সুন্দর এবার সিদ্ধ হয়ে গেছে, বুঝলে বন্ধুরা, দেখেছো? এক ফোঁটা জল দিইনি। একটু কী বলো তো, মানে একদম এরমভাবে বানাতে গেলে একটু সময় লাগবে, বুঝেছো তো? আর আরেকটা কথাও বলে দিচ্ছি, তোমরা চাইলে শিমটাকে একটু ভাপিয়েও নিতে পারো। এই যে একদম গলেও গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা, যেহেতু নিরামিষি রান্না তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এই যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচ, নাহলে টেস্ট হবে না। এরম করবে শিমের ঝাল করে, আর তোমরা গরম ভাত দিয়ে খাবে, মানে অসাধারণ লাগে, বুঝেছো? দেখেছো, দেখো একটা ফোঁটা কিন্তু আমি জল কিন্তু ইউজ করিনি বন্ধুরা। একটু ফুটুক, আর ঢাকা দিতে হবে না। এবারে তোমাদের কাছে সার্ভ করে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু ধনেপাতাটা দিলে ভালো লাগবে, খুব টেস্টটা বেশি ভালো লাগবে। এই দেখো একদম রেডি। এটা এবারে তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। শিমের ঝাল একদম রেডি হয়ে গেল। কচি কচি সবুজ শিম, এটা একদম এবারে সার্ভ করে ফেলবো, রেডি। একদম রেডি হয়ে গেল শিমের ঝাল। এই গরম গরম ভাত দিয়ে শিমের ঝাল খাবে, অসাধারণ লাগে। এরকমভাবে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা, দুর্দান্ত লাগে এই শীতকালে। বন্ধুরা রেডি হয়ে গেল শিমের ঝাল। এই শিমের ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে, সুলেখাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, তোমাদের এই নিরামিষে শিমের ঝাল কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর খুব ভালো থাকো, সাবধানে থাকো। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা, আমার পাশে থাকার জন্য। বন্ধুরা একদম রেডি হয়ে গেল শিমের ঝাল। এই শিমের ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, এটা তোমরা অবশ্যই বানিয়ে খাবে। ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা, নমস্কার।